নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 74 নম্বর ক্লাস, যা 6ই এপ্রিল 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 এ কয়টি তফসিল রয়েছে? তো ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এ মোট 6টি তফসিল রয়েছে। তো সঠিক উত্তর হবে 6টি। ড্যাশ পুরস্কার ভারত সরকার গ্রামীণ এলাকার ব্যক্তি বা সম্প্রদায়ের জন্য পুরস্কারটি প্রবর্তন করে, যারা বন্যপ্রাণী রক্ষার অসাধারণ সাহস এবং নিষ্ঠা প্রদর্শন করেছে। তো কোন পুরস্কার? তো সঠিক উত্তর হবে অমৃতা দেবী বিষ্ণই পুরস্কার। অমৃতা দেবী বিষ্ণই পুরস্কার, যা ভারত সরকার গ্রামীণ এলাকার ব্যক্তি বা সম্প্রদায়ের জন্য পুরস্কারটি প্রবর্তন করেছেন, যারা বন্যপ্রাণী রক্ষায় অসাধারণ সাহস ও নিষ্ঠা প্রদর্শন করবে। তো ভারত সরকারের পক্ষ থেকে এই অমৃতা দেবী বিষ্ণই পুরস্কারটি দেওয়া হবে। ঠিক আছে, চলো নেক্সট। ড্যাশ ভারতের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যে ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ থেকে ইট রাইট ক্যাম্পাস অ্যাওয়ার্ড পেয়েছে? তো প্রতিষ্ঠানটি হচ্ছে আইআইটি গান্ধীনগর। আইআইটি গান্ধীনগর ভারতের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যা ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ থেকে ইট রাইট ক্যাম্পাস অ্যাওয়ার্ড পেয়েছে। কোন ধরনের মাটি দাক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে? তো দাক্ষিণাত্যের মালভূমিতে আমরা কি ধরনের মাটি দেখতে পাই? তো সঠিক উত্তর কালো মাটি। দাক্ষিণাত্যের মালভূমি এলাকায় আমরা কালো মাটি দেখতে পাই। রুদ্রেশ্বর মন্দির রুদ্রদেব দ্বারা নির্মিত হয়েছিল। রুদ্রদেব কোন বংশের লোক ছিলেন? তো রুদ্রেশ্বর মন্দির, যা হাজার স্তম্ভের মন্দির বলেও পরিচিত, এটি রুদ্রদেব দ্বারা নির্মিত। এই রুদ্রদেব কোন বংশের শাসক লোক ছিলেন? তো রুদ্রদেব কাকতীয় বংশের লোক ছিলেন। তো সঠিক উত্তর হবে কাকতীয় বংশ। কোন নবরত্ন কোম্পানিকে ভালোবেসে ভাইজাগ স্টিল বলা হয়? তো সঠিক উত্তর রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডকে ভালোবেসে ভাইজাগ স্টিল বলা হয়। ড্যাশ একটি অপরিহার্য ভিটামিন, যা প্রোটিন এবং ক্যালসিয়ামকে সক্রিয় করে এবং রক্ত জমাট বাঁধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হবে ভিটামিন কে। তো ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, যা প্রোটিন এবং ক্যালসিয়ামকে সক্রিয় করে। জন মাউসলি এবং জে
প্রেসপার যান্ত্রিক যন্ত্রাংশ ছাড়াই প্রথম কোন কম্পিউটার তৈরি করেছিলেন? তো তারা এনিয়াক কম্পিউটার তৈরি করেছিলেন। ঠিক আছে, জন মাউসলি এবং জে প্রেসপার প্রথম ইলেকট্রনিক কম্পিউটার যা যান্ত্রিক যন্ত্রাংশ ছাড়াই তৈরি করেছিলেন। বিখ্যাত সাংহাই উৎসব উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য দ্বারা আয়োজিত একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব? তো সাংহাই উৎসব এটি উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যের একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রবর্তিত ড্যাশ নীতির অধীনে ভারতীয় শাসকদের তাদের নিজস্ব স্বাধীন সশস্ত্র বাহিনী বজায় রাখার অনুমতি ছিল না। তো নীতিটি হলো অধীনতামূলক মিত্রতা নীতি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনতামূলক মিত্রতা নীতির অধীনে ভারতীয় শাসকদের তাদের নিজস্ব স্বাধীন সশস্ত্র বাহিনী বজায় রাখার অনুমতি ছিল না। আর এই অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি এই অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। ড্যাশ হলো সেই পর্বতশ্রেণী যা কার্যত উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে সীমানা তৈরি করে। তো পর্বত শ্রেণীটি কোনটি? তো পর্বত শ্রেণীটি হলো বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত যা উত্তর এবং দক্ষিণ ভারতকে পৃথক করে। কোন দিন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালিত হয়? তো 17ই জুন। সঠিক উত্তর হবে 17ই জুন। এই দিনটি বিশ্ব মরুকরণ এবং খরা প্রতিরোধ দিবস পালিত হয়। নিম্নলিখিত কোন ব্যক্তির জন্মদিন উপলক্ষে ভারত সরকার প্রতি বছর জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে? তো সঠিক উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ভারত সরকার এই দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই পরাক্রম দিবস পালন করা হয় প্রতি বছর 23শে জানুয়ারি। ঠিক আছে, ভারতে অর্থনৈতিক সমীক্ষা প্রতি বছর ভারত সরকারের ড্যাশ দ্বারা প্রকাশিত হয়? তো কোন মন্ত্রণালয় দ্বারা ভারতের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়? তো ভারতের অর্থ মন্ত্রণালয় দ্বারা। তো ভারতের অর্থ মন্ত্রণালয় দ্বারা প্রতি বছর অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়। নিম্নলিখিত বছরের মধ্যে কোন বছরে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল? তো 1921-22 মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। দক্ষিণ ভারতে কেরালায় অবস্থিত মালাবার অঞ্চলে এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। ভারিয়াম কন্যাথন কুন হামেদ হাজির নেতৃত্বে এই মোপলা বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, চিপকো আন্দোলন ড্যাশের সাথে সম্পর্কিত? তো চিপকো আন্দোলনটি পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কিত। চিপকো আন্দোলন 1973 সালে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার রেনি গ্রামে শুরু হয়েছিল। আর চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা ও
চণ্ডী প্রসাদ ভাট। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51 এতে অন্তর্ভুক্ত রয়েছে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করা হয়? তো মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর 42তম সংবিধান সংশোধন। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। মৌলিক কর্তব্য যা অনুচ্ছেদ 51 এ এবং ভাগ 4 এতে বর্ণিত রয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে শরণ সিং কমিটির সুপারিশের মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট। কোন দেশ 2023 সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল? তো 2023 সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়েছিল কাতারে। অক্টোবর 2024 অনুযায়ী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। তো অক্টোবর 2024 অনুযায়ী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি। তো সঠিক উত্তর পুষ্কর সিং ধামি। দ্বিতীয় পুলকেশী কোন রাজবংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন? তো দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের শাসক। তো সঠিক উত্তর হবে চালুক্য বংশ। একজন রাজ্যসভার সংসদের মেয়াদকাল কত? তো দেখো, একজন রাজ্যসভার সংসদের মেয়াদকাল হলো 6 বছর। তো এই রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। ঠিক আছে, ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম রাজ্যসভা। এই রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। ঠিক আছে, রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স হয় 30 বছর। আর এই রাজ্যসভায় সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, বাইনারিতে 1 গিগাবাইট কত মেগাবাইটের সমান? 1 গিগাবাইট অর্থাৎ জিবি। 1 জিবি কত মেগাবাইট অর্থাৎ এমবি সমান? তো 1 জিবি সমান 1024 এমবি। তো সঠিক উত্তর 1024। 2021 সালের মার্চ মাসে কোন রাজ্য সরকার 2048 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের জন্য দরপত্র জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে? তো কোন রাজ্য সরকার? তো সঠিক উত্তর দিল্লি। দিল্লি সরকার, দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, তো দিল্লি সরকার 2048 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের জন্য দরপত্র জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ঘূর্ণায়মান পরিকল্পনা যখন চালু করা হয়েছিল তখন কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? তো ভারতের ঘূর্ণায়মান পরিকল্পনা অর্থাৎ রোলিং প্ল্যান এটি শুরু হয়েছিল 1978 সালে। তো তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী এই মোরারজি দেশাই। নিচের কোন মন্দিরটি পল্লব শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল? তো কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরটি পল্লব রাজাদের দ্বারা নির্মাণ হয়েছিল। 18তম
লোকসভার প্রোটেম স্পিকার কে ছিলেন? তো 18তম লোকসভার প্রোটেম স্পিকার ছিলেন ভর্তৃহরি মাহতাব। ভর্তৃহরি মাহতাব তিনি 18তম লোকসভার প্রোটেম স্পিকার ছিলেন। ভারতীয় মান সময় 82.5 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যরেখার উপর ভিত্তি করে তৈরি, যা ড্যাশের কাছ দিয়ে অতিক্রম করেছে। তো ভারতের প্রমাণ সময় 82.5 পূর্ব দ্রাঘিমাংশ কোন শহরের উপর দিয়ে গিয়েছে? তো সঠিক উত্তর এলাহাবাদ। এলাহাবাদের কাছ দিয়ে কিন্তু ভারতীয় প্রমাণ সময় 82.5 পূর্ব দ্রাঘিমাংশ অতিক্রম করেছে। তো উত্তরপ্রদেশের এলাহাবাদের মির্জাপুরে। ঠিক আছে, যদি নির্দিষ্ট কোনো এলাকা বলে দেয় অবশ্যই মির্জাপুর তোমরা করে আসবে। নিচের কোনটি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে নয়? তো দেখো, আর্কিমিডিসের নীতি কি? তো আর্কিমিডিসের নীতিতে বলা হয়েছে যে তরল মধ্যে নিমজ্জিত বস্তুর উপর উচ্ছ্বাস বল বস্তু দ্বারা স্থানচ্যুত তরলের ওজনের সমান। তো এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তো দেখো, যে আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে নয় সেটা হচ্ছে বিমানের ডানার নকশা করা। নিচের কোন শহরে মহারাজা দ্বিতীয় জয়সিং যন্তর মন্তর নির্মাণ করেননি? তো সঠিক উত্তর এলাহাবাদ। এলাহাবাদে যন্তর মন্তর নির্মাণ করেননি। বারাণসী, দিল্লি, জয়পুর এছাড়াও উজ্জয়িনী এবং মথুরাতে মহারাজা দ্বিতীয় জয়সিংহ যন্তর মন্তর নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মূলত জুলের তাপীয়করণ সূত্রের উপর ভিত্তি করে কাজ করে না। তো আমরা আগে দেখে নেব জুলের সূত্রে কি বলা হয়েছে। তো জুলের সূত্রে বলা হয়েছে যে একটি পরিবাহীতে বৈদ্যুতিক প্রবাহ দ্বারা উৎপাদিত তাপ প্রবাহের বর্গ, পরিবাহী রোধ এবং পরিবাহিত হওয়ার সময়ের সাথে সরাসরি সমানুপাতিক। তো এটা হলো জুলের সূত্র। তো এখানে যে জুলের সূত্রের উপর ভিত্তি করে কাজ করে না সেটা হচ্ছে বৈদ্যুতিক পাখা। তো সঠিক উত্তর হবে বৈদ্যুতিক পাখা। নিচের কোনটি সঠিক বক্তব্য নয়? তো দেখো, যেটি সঠিক বক্তব্য নয় সেটা হচ্ছে পাকস্থলী লিভার এবং অগ্ন্যাশয়ের নিঃসরণ গ্রহণ করে। পাকস্থলী লিভার ও অগ্ন্যাশয়ের নিঃসরণ গ্রহণ করে, এই বক্তব্যটি কিন্তু ভুল রয়েছে। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইম পেপসিনের ক্রিয়াকে সহজতর করার জন্য একটি আম্লীয় মাধ্যম তৈরি করে। গ্যাস্ট্রিক গ্রন্থি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেটে এনজাইম পেপসিন এবং শ্লেষা নিঃসরণ করে। শ্লেষা পাকস্থলীর অভ্যন্তরীণ আবরণকে অ্যাসিড থেকে রক্ষা করে। তো এই অপশনগুলো কিন্তু ঠিক। 10 ডিগ্রি চ্যানেল ড্যাশের সাথে সম্পর্কিত। তো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সাথে সম্পর্কিত। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? দেখো, অপেরা, মোজিলা, ফায়ারফক্স এবং সাফারি এগুলো কিন্তু ওয়েব ব্রাউজার উদাহরণ। আর যেটা নয় সেটা হচ্ছে গুগল। তো সঠিক উত্তর হবে গুগল। নিচের কোনটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়? তো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্টের একটি আইসোটোপ। তো কোবাল্টের আইসোটোপ এই ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ন্যাটো, যার সম্পূর্ণ রূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটি কোন ধরনের সংগঠন? তো এটি কিন্তু
সরকার সামরিক জোট। আন্ত সরকার সামরিক জোট হচ্ছে ন্যাটো। এটি 1949 সালে ওয়াশিংটন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। আর বর্তমানে ইউরোপ এবং উত্তর আমেরিকার 30টি দেশ এই ন্যাটোর সদস্য। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।